পবিত্র কোরআনে এই মসজিদ ও তার মুসল্লিদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এই মসজিদ নির্মাণ করা হয়। ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ এটি, মসজিদে কুবা। কুবা মূলত একটি প্রাচীন কূপের নাম। কূপের নামানুসারে পরবর্তী সময়ে এলাকার নামকরণ করা হয়। বর্তমানে মসজিদে কুবা মদিনার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর কুবা নামক স্থানে অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে অবস্থান করেন, তখন এই মসজিদ নির্মাণ করা হয়। মদিনার উত্তরে অবস্থিত এই মসজিদের নির্মাণ কাজে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। মসজিদ নির্মাণে প্রথম পাথরটিও তিনিই রাখেন। নির্মাণ কাজ শেষ হলে নবনির্মিত মসজিদে প্রথম নামাজ তিনিই আদায় করেন। মসজিদে নববীর পাশে স্থায়ী আবাস গড়লেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবায় আসতেন। সূরা তওবার ১০৮ নং আয়াতে মসজিদে কুবার প্রশংসা করে কোরআনে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানকার কিছু লোক পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। মসজিদে কুবার প্রতিষ্ঠার পর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার কাজ করেন। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ এই মসজিদের সম্প্রসারণ হয়। ১৪০৫ হিজরিতে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হয় ১৪০৭ হিজরিতে। এতে মসজিদের আয়তন দাঁড়ায় ১৩,৫০০ স্কয়ার মিটারে। আর এই মসজিদে কুবায় বর্তমানে প্রায় ২০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।